সংযুক্ত আরব আমিরাতে থাকা সকল প্রবাসী বাংলাদেশি এবং আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা টাইটেল এবং থাম্বনেইল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিভাবে আপনি আপনার আমিরাতে থাকা আমিরাত আইডি কার্ডের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্সের রিপোর্ট বের করবেন বা পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট বের করবেন। আমরা অনেকে আছি যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি, আলাইন অথবা আজমান, শারজা থেকে অন্য কোনো আমিরাত অথবা অন্য কোনো দেশে ভিজিট করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট দরকার হয়। সেক্ষেত্রে আমরা ওই পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টটি কীভাবে ঘরে বসেই বের করব সেই প্রসেসটি আমি আপনাদের সামনে শেয়ার করব। পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট অথবা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বানাতে হলে প্রথমে আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার অথবা যে ব্রাউজার ব্যবহার করেন না কেন সেই ব্রাউজারে চলে যাবেন এবং গুগলে লিখে সার্চ করবেন MOIUAE। সার্চ করার পর আপনার সামনে মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র ইউনাইটেড আরব আমিরাতের মেইন ওয়েবসাইটের একটি লিঙ্ক আপনার সামনে প্রদর্শিত হবে। তারপর আপনি ওই লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর মিনিস্ট্রি অফ ইন্টেরিয়রের মেইন ওয়েবসাইটটি আপনার সামনে প্রদর্শিত হবে। তারপর আমি কোনো দিকে না তাকিয়ে ওপরে যে সাইন ইন লেখাটি রয়েছে সেই লেখাটির উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার যেহেতু MOI সফটওয়্যারটি আমার ইউএই পাসের মাধ্যমে লগ ইন করতে হবে, তারপর আমি সাইন ইন উইথ ইউএই পাসে ক্লিক করে দিব। তারপর এখানে আমার আমিরাত আইডিটি এখানে টাইপ করে দিব অথবা মোবাইল নাম্বারটিও আপনারা চাইলে টাইপ করে দিতে পারেন। তারপর আপনি ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ওটিপি শো করবে। তারপর আপনার মোবাইলে থাকা আমিরাত আইডির যে ইউএই পাস সফটওয়্যারটি রয়েছে সেই ইউএই পাস সফটওয়্যারটিতে সেম 28 ওটিপি টাইপ করে আপনার ইউএই পাসের পিন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার সামনে MOI এর যে মেইন ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি লগ ইন হয়ে গেছে এরকম শো করবে। তারপর আপনি এখান থেকে বিভিন্ন রকম ওয়ার্ক অপশন দেখতে পারবেন, যেমন আমাদের এখানে যে প্রত্যেকটি সার্ভিস আলাদা আলাদাভাবে রয়েছে সেই প্রত্যেকটি সার্ভিস আপনি এই সফটওয়্যারের মাধ্যমে এখান থেকে করতে পারবেন। যেহেতু আমি পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্ট অথবা পুলিশ রিপোর্ট বানাতে চাই, সেই সার্ভিসটি এখানে শো করছে না, সেক্ষেত্রে আমি নেক্সটে একটি ক্লিক করে দিব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে উপরে একটি লেখা রয়েছে ইস্যুয়েন্স অফ ক্লিয়ার ক্রিমিনাল রেকর্ড সার্টিফিকেট। সেখানে আমি স্টার্ট সার্ভিসের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো মূলত এটাই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা যে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি সেই অ্যাপ্লিকেশন ফর্মটি এখানে শো করছে। উপরের ঘরেই রয়েছে মোবাইল নাম্বার, সেখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটি টাইপ করে দিবেন এবং পরবর্তী ঘরে যে রয়েছে ইমেল অ্যাড্রেস, সেটি আপনার ইমেল অ্যাড্রেস যে চলমান মোবাইলে যে ইমেল অ্যাড্রেসটি রয়েছে সেটি টাইপ করে দিবেন, কারণ আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি ওই ইমেলের ভিতরেই ডেলিভারি করা হবে। তারপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে পারপাস অফ ইউজ, ইনসাইড কান্ট্রি এবং আউটসাইড কান্ট্রি, এই দুটি অপশন রয়েছে। আপনি যদি ইউএইর ভিতরে কোনো কাজের জন্য ব্যবহার করতে চান তাহলে ইনসাইড কান্ট্রি, ইউএইর বাইরে ব্যবহার করতে চাইলে আউটসাইড কান্ট্রি। যেহেতু আমি ইউএইর বাহিরে ব্যবহার করব সেক্ষেত্রে আমি এখান থেকে আউটসাইড কান্ট্রিটি সিলেক্ট করে দিলাম। তারপর যে অপশনটি রয়েছে ইস্যুয়েন্স আমিরাত, আপনি কোন আমিরাত থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটি ইস্যু করতে চান। আপনি যদি আবুধাবি থেকে থাকেন আবুধাবি থেকে, যদি দুবাই থেকে থাকেন দুবাই, শারজা, আজমান, আপনি যেই স্টেটে থাকেন না কেন ওইটি সিলেক্ট করে দিবেন। এরপরে রয়েছে রিজন, আপনি কোন ধরনের কাজের জন্য বা কী দরকারে পুলিশ ক্লিয়ারেন্স বানাতে চাচ্ছেন। আমি যেহেতু কাজের জন্য পুলিশ ক্লিয়ারেন্স বানাতে চাচ্ছি সেক্ষেত্রে আমি ফর ওয়ার্ক সিলেক্ট করে দিলাম। তারপর যে অপশনটি রয়েছে রিকোয়েস্টিং কান্ট্রি, আপনি কোন দেশে যাবার জন্য পুলিশ ক্লিয়ারেন্স বানাতে চাচ্ছেন। যেহেতু আমি গ্রিস যাওয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স বানাতে চাচ্ছি সেক্ষেত্রে আমি ওই কান্ট্রিটি সিলেক্ট করে দিলাম। তারপর আমি ডেলিভারি মেথড ইমেল সিলেক্ট করে নেক্সট করে দিব। দেওয়ার পর পুলিশ ক্লিয়ারেন্সের যে নির্দিষ্ট পরিমাণ ফিসটি রয়েছে সেই ফিসটি আমার সামনে শো করবে। আমি দেখতে পাচ্ছি যে আমার 100 দিরহাম ফিস দেখাচ্ছে। তো আমি নিচে যে অপশনটি রয়েছে আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, সেই টিকচিহ্নটির ওপরে টিকচিহ্নটি বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর আমি ক্লিক করব নেক্সট। তারপর আমি দেখতে পারবো যে আমাকে সোজাসুজি তাদের পেমেন্ট মেথডে নিয়ে এসেছে। তো আমি এখান থেকে চাইলে কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবো অথবা ব্যাংক ট্রান্সফার করতে পারবো।
যেহেতু আমি কার্ডের মাধ্যমে পেমেন্ট করব, সেক্ষেত্রে আমি কার্ড সিলেক্ট করে ক্যালকুলেট প্রাইজে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমি এখানে যে টোটাল আমার যে পুলিশ ক্লিয়ারেন্স চার্জ উইথ ভ্যাট এখানে শো করবে। আমি প্রসিড টু পেমেন্টে ক্লিক করার পর আমি আমার যে ব্যাংক কার্ড অথবা এটিএম কার্ড, স্যালারি কার্ড, যেই কার্ডে হোক না কেন, সেটি এখানে আপনার কার্ডের ইনফরমেশন দিতে বলবে। এখানে আপনার ইমেল অ্যাড্রেসটি সঠিকভাবে টাইপ করে দিবেন। দেওয়ার পর আপনার কার্ড হোল্ডার নেম, আপনার ব্যাংক কার্ডটি যেই নামে রয়েছে আপনার নামটি এখানে টাইপ করে দিবেন এবং নিচে যে ঘরটি রয়েছে কার্ড নাম্বার এবং কার্ড এক্সপায়ারি ডেট এবং আপনার যে কার্ডের 3 ডিজিটের সিকিউরিটি কোডটি রয়েছে সেখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনি ক্লিক করবেন এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন। তারপর যে নিচে পে নাও অপশনটি রয়েছে সেই পে নাও অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যাংক কার্ডে যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি স্বয়ংক্রিয় ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি এখানে টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পর আপনার পুলিশ ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন কমপ্লিট। আপনি 1 হতে 2 ঘন্টা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনার ইমেল, যে ইমেল অ্যাড্রেসটি ডেলিভারি মেথডে দিয়েছিলেন সেই ইমেলটির ভিতরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টটি অথবা পুলিশ রিপোর্টটি চলে আসবে। আপনি তারপর সেখান থেকে ডাউনলোড করে আপনি আপনার পারপাস অনুযায়ী ব্যবহার করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন।